আছি এই বড়াঘাগড়া ড্যাম্পে। কি করে আসছে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বাগনান। তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি বাগনান নবাসনে, রাইড চালু হয়ে গেছে আর আমরা যাচ্ছি উড়িষ্যার কেওনঝড়। কে যাচ্ছি না যাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে সৌগত আছে, মনোজ আছে আর আমার পিছনে দেখতেই পাচ্ছ কে আছে। চলো এবার যা দেখতে পাবে তোমার মোটর ব্লগে দেখতে পাবে, মোটর সেটআপে চলো। এটা হচ্ছে খড়গপুর মোড়, বাঁ দিকে যাচ্ছে খড়গপুর টাউনের দিকে আর ডান দিকে পিছনে যাচ্ছে মেদিনীপুর টাউনের দিকে। আমরা এখান থেকে নেবো স্ট্রেট নেবো। ফাইনালি কিন্তু আমরা বাগনান থেকে 100 কিলোমিটার রাইড করে প্রায় চলে এসেছি। এখন আছি আমরা গুপ্তমণি, পিছন দিকে মা গুপ্তমণি মায়ের মন্দির আছে, এখানে আমাদের বাইকগুলো সব দাঁড় করানো আছে। আমাদের পাহাড়ি রাস্তা স্টার্ট হয়ে যাবে। এবার চলো রাস্তার ভিউ তোমাদের দেখাতে থাকছি, চলো। আমরা ঝাড়খণ্ড এখানে ঢুকে গেছি আর এখান থেকে আমরা জাস্ট ফিউল আপটা করে নিলাম, কারণ এখানে ফিউলের দামটা অনেকটাই কম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিউলের দাম হচ্ছে 106 টাকা আর এখানে ফিউলের দাম হচ্ছে 98 পয়েন্ট সামথিং কত হবে হয়তো, তাও আমরা অনেকটাই কমের মধ্যে পেলাম। তাই এখান থেকে আমরা বাইকের পুরো ফিউল আপটা করে নিলাম। চলো আর বেশি দূর বাকি নেই, আর ওই 170-80 কিলোমিটার মতো বাকি আছে, চলো যাওয়া যাক। পাহাড়ের দেখা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ কুয়াশার জন্য অতটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। ফাইনালি কিন্তু আমরা পাহাড়ে অনেকটা কাছে চলে এসেছি। এবার কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে উঠবো। এখানে কিন্তু খুবই সাবধানে কিন্তু গাড়ি ওভারটেক করতে হবে। এতক্ষণ ডবল লেন ছিল, এবার কিন্তু আমরা সিঙ্গেল লেনে চলে এসেছি। किसी का नहीं, किसी का नहीं, ले जाए जाने का। তো গাইস এটা হচ্ছে বাংরিপোষি ঘাটির ওপর দিকে, এটা একটা রাঙ্কনি মন্দির, এটা এখানকার খুব জাগ্রত মন্দির। চলো গাইস এবার আগের দিকে যাওয়া যাক, কারণ আর বেশি লেট করবো না। আর সামনে আমার ভিউ দেখতেই পাচ্ছ। তো গাইস সামনে ভিউটা দেখো, কিন্তু অসাধারণ লাগছে সামনে ভিউটা। কিন্তু আমরা একটা এবারে জায়গা থেকে দাঁড়িয়েছিলাম, এখানে জাস্ট আমাদের টিফিনটা করলাম। এখন ঘড়ি কাটায় বাজে 11টা 20, এরকম টাইমে আমরা একটা জায়গা থেকে টিফিন করলাম। আর পিছনে ভিউটা দেখতে পাচ্ছ, পিছনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে আর এখানে আমাদের বাইক। আমাদের এখনও কেওনঝড় এখান থেকে ডিস্টেন্স হচ্ছে এখনও 110 কিলোমিটারের মতো। এবার চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। এবার রাস্তা তো অনেক কিছু দেখার মতো অনেক কিছুই আছে, এবার চলো তার মধ্যে যত দেখাতে পারি তোমাদের দেখার চেষ্টা করছি, চলো। দেখতেই পাচ্ছ রাস্তা ঘিরে কিন্তু পুরো গরুর পাল যাচ্ছে আর এই ধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছ। এদিকে পুরো চারদিকে কিন্তু পাহাড়।
সো গাইস ফাইনালি কিন্তু আমরা দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু কেন্দুঝাড়, প্রবেশ করছি কেউনঝাড়ে। সো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হোটেল কেউনঝাড়ে একটা রুমে, এর নাম হচ্ছে হোটেল বিকাশ। হোটেলের রিভিউ তোমাদের পরে দিয়ে দেবো। জাস্ট আমরা কিছুক্ষণ আগে রুমে ঢুকলাম, ঢুকে জাস্ট আমরা এই চান ফান করে ফ্রেশ হলাম। আমরা এই রুমটা নিয়েছি, আর সৌগত আর মনে হচ্ছে ওই রুমটা পাশে একটা রুম আছে, একই রকম রুম। চলো এবার আমরা যাবো দুপুরে লাঞ্চ করার জন্য, এবার বাইরের দিকে যাবো। চলো বাইরে এবার আমরা কি করছি, কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছি, চলো সব তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু একটু আগে রুম থেকে জাস্ট বেরোলাম। রুম থেকে বেরিয়ে আমাদের লাঞ্চ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা যাচ্ছি কেউনঝাড় হচ্ছে হিল টপের দিকে। তো আমরা প্রায় পাহাড়ে অনেকটা কাছে চলেই এসেছি। সো গাইস মানে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ আছে। আর বাঁ দিকের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। সো গাইজ আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, আমাদের বারাঘাগড়া ওয়াটারফলে ঢোকার কথা ছিল, আমরা ভুল করে একটু এগিয়ে চলে এসেছি। সো গাইজ সামনে দেখতে পাচ্ছি এটাই বারাঘাগড়া, আমরা ভুল করে কিন্তু এগিয়ে গেছিলাম। চলো যাওয়া যাক, এই লেফট সাইড দিয়ে যেতে হবে আমাদেরকে। সামনের ভিউটা কতটা সুন্দর। ওকে ঠেলে ঠেলে নিয়ে আসতে হচ্ছে ওকে। আর আমার গাড়ি ওই ওর থেকে উঠে দাঁড়িয়ে আছে আগে থেকে। আমরা কিন্তু বড়াঘাগড়া ওয়াটারফলে যাওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে কিন্তু আমরা চলে এসেছি বড়াঘাগড়া ড্যাম্পে চলে এসেছি। কিন্তু এখান থেকে রাস্তা দেখাচ্ছিল বড়াঘাগড়া, এবার মনে হচ্ছে আগে থেকে যেতে হবে। ওটা মনে হচ্ছে আজকে যেতে পারবো না, কারণ ওটা বন্ধ হয়ে যাবে। তো এরপরে আমরা আস্তে আস্তে কাঞ্চিপানি ঘাটের দিকে যাবো। কিন্তু এখানকার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। এই বড়াঘাগড়া ড্যাম্পে, এটা হচ্ছে বড়াঘাগড়া ড্যাম্প। আর এখানে দেখতে পাচ্ছ এখন অনেক টুরিস্ট এসেছিল, এই তো সন্ধ্যা হয়ে গেছে বলে সব চলে গেছে। এখন আমি আর ঘুরে বেড়াচ্ছি, সেদিকে সৌগত আছে, মনোজ আছে, ও এখন ফটো তুলছে, আমরা তুলেছি, অনেকগুলি ফটো তুলেছি। চলো এবার এখান থেকে বেরোবো, কারণ অনেক কিছু এখনও জায়গা ভিজিট করার আছে, সেইগুলো ঘুরবো। চলো যাওয়া যাক সামনের দিকে। ফাইনালি কিন্তু আমরা সব ঘুরে চলে এসেছি। প্রায় আমরা অনেকক্ষণই পাহাড়ে উপরে ছিলাম, কিন্তু আমরা আজকে সেরকমভাবে কিছু দেখতে পাইনি, কারণ বড়াঘাগড়া ওয়াটারফলে যাওয়ার কথা ছিল, সেখানে আমরা কিন্তু বড়াঘাগড়া ড্যামে গেছিলাম, তোমাদের সেটা দেখিয়েছি। আর সো কাঞ্চিপানি ঘাট দিকে আমরা গেছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা আর বেশি যেতে পারিনি, তো আমরা ওখান থেকে ব্যাক করে চলে এসেছি। এবার চলো এবার কালকের দিন এখন তো আছে, কালকে তো অনেক কিছু দেখানো বাকি আছে, কালকে তো হচ্ছে মেন আমাদের ঘোরার। চলো এবার কালকে তোমার সাথে দেখা হচ্ছে, চলো।